মালিক নাবিকে বানিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা নবীকে আপনার মালিক ও মুখতার বলে থাকি। অতএব আকা নবীকে মালিক মানি, জোরে বলি সুবহানাল্লাহ। আকা নবীকে কি মানি? আমরা মালিক মানি। মুআজ্জাজ মুহতারাম, আজকে আপনাদেরকে মিসাইল দিয়ে দি আয়াত সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। আজকে আপনার দেওবন্দি বলেন, আজকে আপনার আহলে হাদিস বলেন, আজকে আপনার লামাযাবি বলেন, সকলেই বলে একটা কথা বলে থাকে, নবীকে মালিক ও মুখতার বলা যাবে না। নবীকে মালিক ও মুখতার বললে নাকি শিরিক হয়ে যায়, নবীকে মালিক ও মুখতার বললে বেদাত হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম, না, আসুন আপনাদেরকে বুঝিয়ে দিই। দুনিয়ার সরজমিনে আমাদের ভারতবর্ষে বসবাস করছি। ভারতবর্ষ চালানোর জন্য একটা আপনার প্রধানমন্ত্রীর প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রী তৈরি হয়েছে, হয়েছে কি হয়নি? আচ্ছা, প্রধানমন্ত্রী কি অটোমেটিক নিজেই দায়িত্ব পেয়ে গেছে যে আমি প্রধানমন্ত্রী? তাহলে কি কি করতে হয়েছে? তার জন্য নির্বাচিত করতে হয়েছে, তার জন্য কি করতে হয়েছে? ভোট করতে হয়েছে, মানুষের মন জয় করতে হয়েছে। মুআজ্জাজ মুহতারাম, প্রধানমন্ত্রীর প্রয়োজন ছিল, প্রধানমন্ত্রী গঠন হয়েছে। মুখ্যমন্ত্রী প্রয়োজন ছিল, মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে। এমএলএ এর প্রয়োজন ছিল, এমএলএ তৈরি হয়েছে। আপনার মুআজ্জাজ মুহতারাম, এমপির প্রয়োজন ছিল, এমপি তৈরি হয়েছে। মেম্বারের প্রয়োজন ছিল, মেম্বার তৈরি হয়েছে। আপনার প্রধানের তৈরি আপনার প্রধানের প্রয়োজন ছিল, প্রধান তৈরি হয়েছে। হে মুআজ্জাজ মুহতারাম, আপনার মসজিদে কমিটির প্রয়োজন ছিল, কমিটি গঠন করা হয়েছে। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, আপনার মাদ্রাসা বলেন, মাদ্রাসার কমিটির প্রয়োজন ছিল, আপনার প্রয়োজন ছিল, মাদ্রাসার কমিটি গঠন করা হয়েছে। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, আমরা আজকে দেখুন ভারতবর্ষে প্রধানমন্ত্রীর কথার অনুযায়ী আমরা প্রত্যেকটা মানুষ চলি। রাজ্যের আপনার কিনা আপনার পশ্চিমবঙ্গের বুকে আমরা আপনার কিনা মুখ্যমন্ত্রীর কথার অনুযায়ী আমরা চলি, এমএলএ এর কথার অনুযায়ী আমরা চলি, এমপির কথার অনুযায়ী আমরা চলি, প্রধানের কথার অনুযায়ী আমরা চলি, মেম্বারের কথার অনুযায়ী আমরা চলি। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, তাদের ক্ষমতা দুনিয়ার সরজমিনে বেশি দিন টিকবে না, হয়তো 4 বছর, 4.5 বছর, 5 বছর। মুআজ্জাজ মুহতারাম, তারপর আমাকে আপনাকে নির্বাচিত করার পরে আবার প্রধানমন্ত্রী তৈরি করা হবে। মুআজ্জাজ, আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে একটা প্রধানমন্ত্রী যদি সারা বিশ্বে আপনার ভারতবর্ষে যদি ক্ষমতা চালাতে পারে, একজন যদি আপনার কিনা মুখ্যমন্ত্রী যদি তার রাজ্যে ক্ষমতা চালাতে পারে, একজন এমএলএ যদি তার আপনার কিনা আপনার এলাকায় যদি ক্ষমতা চালাতে পারে, একজন আপনার কিনা এমপি যদি তার এলাকায় ক্ষমতা চালাতে পারে, একজন মেম্বার যদি তার বুথে ক্ষমতা চালাতে পারে, একজন প্রধান যদি তার পঞ্চায়েতে ক্ষমতা চালাতে পারে, মুআজ্জাজ মুহতারাম, তারাকে তো নির্বাচিত করে ক্ষমতা প্রদান করা হয়েছে। ও আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মালিক ও মুখতার করেছে, না কাউরির কাছে নির্বাচিত করেছে, না কাউরির কাছে ডিসিশন নিয়েছেন, না কাউরির কাছে পরামর্শ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আকা নবীকে মালিক ও মুখতার করেছেন। তো মহান রব্বুল আলামিন বলেন, এ আমার হাবিব শরীয়তের বিধানকে আপনার নিকটে এমন করেছি, আপনি কাউরির উপরে বিধান বেশি করতে পারেন, বিধান কাউরির উপরে কমাতেও পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার অনুযায়ী চলি না, কথা বলেন, মানি, মুখ্যমন্ত্রী মানি, কিন্তু তাদেরকে তো আমরা ভোট দেওয়ার পরে তারা প্রধান হয়েছে, মেম্বার হয়েছে, মুখ্যমন্ত্রী বলেন, প্রধান বলেন, হয়েছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে যখন মালিক ও মুখতার তৈরি করেছেন, আমার কাছে কি জিজ্ঞাসা করেছিল, ও মৌলভী আব্দুল জব্বার বলো কি, এই মুখ্যমন্ত্রী তুমি বলো, এ প্রধানমন্ত্রী তুমি বলো, বলেছিল কি? কাউরির কাছে ডিসিশন নেয়নি। কেন নেয়নি? আল্লাহ রাব্বুল আলামিন আকা নবীকে এমনই মালিক বানিয়ে দিয়েছেন, যার হাতে শরীয়তের চাবিকাঠিও দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাত, এ আমার হাবিব জান্নাত তৈরি করেছে আমি, মালিক তোমাকে বানিয়ে দিয়েছি। এ আমার হাবিব হাউজে কাউসার তৈরি করেছে আমি, মালিক তোমাকে বানিয়ে দিয়েছি। এ আমার হাবিব জমিন তৈরি করেছে আমি, হিকমত তুমি চালাবে। মুআজ্জাজ মুহতারাম, একজন প্রধানমন্ত্রী ভারতবর্ষে যদি ক্ষমতা চালাতে পারে, হে মুআজ্জাজ মুহতারাম, মেম্বার ক্ষমতা চালাতে পারে, ও আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন থেকে জান্নাতের টিকিট দিতে পারে না।
জোরে বলবেন না একবার। মুআজ্জাজ অবশ্যই পারে। আপনাদেরকে বলি, আসুন আপনাদেরকে জান্নাত অবশ্যই আকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জান্নাতের মালিক করা হয়েছে। শুধু তাই নয়, আপনার হাউজে কাউসারের মালিক করা হয়েছে। একবার জোরে সোরে বলে দেন তো সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা শুনেন, যে আলোচনা আপনারা এর পূর্বে কোথাও শুনেননি। মুআজ্জাজ মুহতারাম আকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন আপনার মালিক বানিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম আপনাদেরকে বলি, আপনারা আকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, অনেক পয়গম্বর দুনিয়ার সরজমিনে এসেছেন। এসেছেন কিনা? একের পর এক এসেছেন, ইসলাম দ্বীনের প্রচার করেছেন। আকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সরজমিনে এসেছেন, 40 বছর পর্যন্ত দুনিয়ার সরজমিনে চুপ ছিলেন। চুপ ছিলেন না? নবুয়ত প্রকাশ করেছেন কি? কথা বুঝতে পারছেন আমার? 40 বছর পর্যন্ত আকা নবী কি ছিলেন? চুপ ছিলেন। কোনো কথা বলেননি যে আমি নবী, এটা প্রকাশ করেননি। এই নয় যে দুনিয়াতে এসে নবী হয়েছে, এই নয় যে দুনিয়াতে এসে নবী হয়েছে। মুআজ্জাজ মুহতারাম সোশ্যাল মিডিয়ার যুগে আপনার মসজিদের পাশে, মাদ্রাসার পাশে, আলেম ওলামার পাশে আপনার ভাইরাস আপনারে দেখা দিয়েছে। মুআজ্জাজ মুহতারাম আপনার তাদের কথা বলবো না, কিন্তু আজকে আপনাদেরকে এমন আওয়াজ শোনাবো। মুআজ্জাজ মুহতারাম আপনাদেরকে বলি, আকা নবী আপনার যখন এলান করলেন যে হ্যাঁ আমি হলাম আল্লাহর আখিরি পয়গম্বর আকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআজ্জাজ মুহতারাম বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলেন, আদেশ হলেন যে আমার হাবিব আপনি মক্কা থেকে মদিনা হিজরত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা হিজরত করলেন আল্লাহর হুকুমে না আল্লাহর আদেশে না আল্লাহর বিনা হুকুমে করেছিলেন? আল্লাহর হুকুমে। মুআজ্জাজ মুহতারাম আল্লাহর যখন হুকুম হলেন, আকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মদিনা হিজরত করলেন। মদিনাতে যাওয়ার পরে আপনার চিন্তা ভাবনা করলেন যে মদিনাতে আসলাম, মদিনাতে থাকার পরে ইবাদত করার জন্য একটি জায়গার প্রয়োজন আছে, ইবাদত করার জন্য একটি নির্দিষ্ট আপনার জায়গার প্রয়োজন আছে। অতএব ইবাদতখানা তৈরি করতে হবে, অতএব মসজিদ তৈরি করতে হবে। আকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মসজিদটার নাম আপনার বলবো, মসজিদটার নাম মসজিদে নববী। জোরে বলি সুবহানাল্লাহ। নিজ কান মুবারকে আকা নবী আপনার পাথর বহার পরে আপনার কিনা ওই মসজিদকে নির্মাণ করেছিলেন। মুআজ্জাজ মুহতারাম আকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক দিন কেটে যায়, ইসলাম প্রচার হতে থাকে। একের পর এক দিন কেটে যায়, ইসলাম প্রচার হতে থাকে। এমন একটি সময় আসলো মসজিদে নববীতে মুসল্লিতে আপনার কিনা আটে না, অতএব মুসল্লি জায়গা দিতে পারা যায় না। আকা নবী আমার জন্য মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। মিম্বারে রাসূলে দাঁড়ানোর পরে বলতেছেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা তো দেখতে পাও যে এই মসজিদে নববীতে আপনার কিনা যে মুসল্লির আপনার ঢল নেমেছে, অতএব আপনার কিনা অনেকটা মুসল্লি হয়ে গেছে, জায়গা দিতে পারা যায় না। অতএব তোমাদেরকে বলি, মসজিদে নববীর সম্মুখে যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আমাকে কেউ কিনে দিতে পারবে? কথা বুঝতে পেরেছেন? যে মসজিদে নববীর সম্মুখে যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাকে কেউ কিনে দিতে পারবে? একজন সাহাবী আপনার দাঁড়িয়ে পড়লেন। জোরে বলি সুবহানাল্লাহ। যার নাম হযরতে উসমানে গনি, যার নাম হযরতে উসমানে গনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনার কিনা চলতে আরম্ভ করলো। যাওয়ার পরে বাড়িয়ে গেলেন, টাকা নিলেন, তারপরে চলতে আরম্ভ করেছে। কার কাছে গেছে? মুআজ্জাজ মুহতারাম মসজিদে নববীর সম্মুখে যে জায়গাটা ছিল, ওই জায়গাটা মুসলমানের জায়গা ছিল না। কার জায়গা ছিল? একটা ইহুদির জায়গা ছিল। আপনারা যাওয়ার পরে ইহুদিকে বলতেছেন, হে ইহুদি, এই কুয়ো কি তুই বিক্রি করবি? ইহুদি বলতেছেন, না, এই কুয়ো আমি বিক্রি করব না। হযরতে আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলতেছেন, এ ইহুদি, আমি তো বাড়ি থেকে নিয়াত করে এসেছি যে ওই জায়গাটা আমি কিনবো। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, জমিন আপনার, জায়গা আপনার, রেকর্ড আপনার, ওই জায়গাকে আমি বিক্রি করতে পারবো? ক্ষমতা আছে? আপনি যদি না বেচেন আপনার কাছে আমি কিনতে পারবো?
আমি কিনতে পারবো না। তো হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি বাড়ি থেকে নিয়াত করে এসেছি মসজিদের সম্মুখে যে জায়গাটা আছে ওই জায়গাটা আমি কিনবো। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ইহুদিকে বলতেছেন আমি ওই জায়গা কিনবো। ইহুদি বলতেছেন আমি তো জায়গা বিক্রি করব না, আপনি কিনবেন কেমন করে? এই আপনার হযরত উসমানে গনি বলতেছেন রব্বে তাআলার কসম করে বলি ওই জায়গা আমি কিনবই। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, বেচবে না আর হযরত উসমানে গনি ছেড়বে না, আমি কিনবই। মুআজ্জাজ আলোচনার মাধ্যম দিয়ে ইহুদি বলতেছেন যে হ্যাঁ নবীর সাহাবী কেমন আমার তো ধারণা আছে, তবে তো ছাড়বে না, আমার কাছে কিনেগা ছাড়বে। হযরত উসমানে গনিকে বলতেছেন মসজিদে নবাবের সম্মুখে যে জায়গাটা আছে শুধু আমি ওখানে ওই জায়গাটা বিক্রি করব না, বরং আমার মসজিদে নবাবের পাশে 1000 বিঘার বাঁধ আছে আমি সম্পূর্ণ বিক্রি করব। জোরে বলি সুবহানাল্লাহ। কেন বললেন যে 1000 বিঘার বাঁধ কিনা তো আর্থিক অবস্থা লাগবে নাকি? 1000 বিঘা কেন আছে? মুআজ্জাজ মুহতারাম, আপনার 1000 বিঘা এখানে নয়, আপনার 1000 বিঘা জমি আমি বিক্রি করব। মুআজ্জাজ উসমানে গনি বলতেছেন এ ইহুদি আমি 1000 বিঘাই কিনতে রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? আকা নবী চেয়েছে দুনিয়ার যদি পুরো ধন দৌলত যদি আপনার আমার কাছ থেকে চলে যায় তারপর আমি উসমানে গনি ওই জায়গা কিনবো। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ আপনার এই জায়গা কেনার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। আপনার ইহুদিকে হযরত উসমানে গনি বলতেছেন কত দাম নিবি সেটা বল। বলতেছেন আপনি যেহেতু কিনতে এসেছেন আপনি একটা দামদার করেন। আপনার হযরত উসমানে গনি পকেট থেকে টাকা বের করে আপনার যেন দিয়ে দিলেন। 1 নয় 2 নয় 33,000 সোনার মুদ্রা পয়সা। জোরে হবে একবার সুবহানাল্লাহ। আপনার নিয়ে যাওয়ার পরে আকা নবী দরবারে গেলেন। আকা নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি ওই জায়গাটা কিনে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে মসজিদের আপনার নওয়াবির আশেপাশে যে 1000 বিঘার বাঁধ দেখতে পান সম্পূর্ণ আমি নবীর গোলাম উসমানে গনি কিনে নিয়ে এসেছি, আপনার কদমে লুটিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যতটা প্রয়োজন আপনি মসজিদ নির্মাণ করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখানে মসজিদ নির্মাণ করার জন্য কোন ইহুদির বাচ্চা আপনার বাধা দেওয়ার মত নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ নাই, আপনি মসজিদ নির্মাণ করেন। মুআজ্জাজ মুহতারাম আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন হযরত উসমানে গনির উপরে। মুআজ্জাজ শুধু তাই নয় তখনই বলেছিলেন এ আলী তুমি লেখো। তো ইয়া রাসূলুল্লাহ আমি কি লিখবো? এ আলী লেখো। ইয়া রাসূলুল্লাহ আমি কি লিখবো? তো আমার বিশ্ব রাসূল বলেছিলেন এই দৌলতে আমি বিশ্ব রাসূল হযরত উসমানের নিকটে জান্নাতকে বিক্রি করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ এই দৌলতে আমি হযরত উসমানের কাছে আমি কি বিক্রি করলাম? জান্নাত বিক্রি করলাম। মুআজ্জাজ মুহতারাম তাহলে বলেন আজকে যদি আমি জান্নাতের মালিক না হই, আজকে যদি হাউজে কাউসারের মালিক না হই, আজকে যদি আমি দুনিয়ার মালিক না হই, তাহলে বলেন কেমন করে আকা নবী বললেন যে আমি জান্নাত বিক্রি করলাম। মুআজ্জাজ মুহতারাম আজকে মসজিদের পাশে আপনার ইমাম সাহেবকে জুলুম ও অত্যাচার করছে একজন আহলে হাদিস কাঠফারাজি, আপনার ইন্টারনেট ফারাজি, আপনার তারা আজকে উঠে পড়ে লেগেছে, আদা লবণ খেলে গেছে যে নবীকে মালিক ও মুখতার বলা যাবে না, মালিক ও মুখতার বললে শিরক হয়ে যায়, বিদআত হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম না, খুদ রব্বে তাআলা আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মালিক বানিয়েছেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত আকা নবীকে মালিক ও মুখতার বলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম বক্তা চলে এসেছে, আর আলোচনা লম্বা চড়া করব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার কোনদিন আপনাদের নিকটে নিয়ে আসে ইনশাআল্লাহ তাআলা মন খুলে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতি অটল থাকার তৌফিক দান করুক। শুকর আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম এখান থেকে আলোচনা করলাম ইতি পবিত্র কোরআন থেকে পড়েছিলাম ইন্না আতাইনাকাল কাউসার। এ আমার হাবিব আপনাকে আমি হাউজে কাউসার উপহার দিয়েছি। মুআজ্জাজ এই আয়াতের মধ্যে অনেক রাজ আছে, মাত্র আপনাদেরকে এই আয়াত সম্পর্কে একটা
একটা সম্পূর্ণ হাদিস সম্পূর্ণ হয়নি, একটা হাদিসের নিকটে গিয়েছিলাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু